হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 100টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছে। তো দেখো, তোমাদের কিন্তু 21শে ডিসেম্বর কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। সুতরাং পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো আজকের প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে, নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতরত্ন এবং নিশান-ই-পাকিস্তান এই দুটোই পেয়েছিলেন? তো দেখো, ভারতরত্ন এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার, সর্বোচ্চ নাগরিক সম্মান। আর নিশান-ই-পাকিস্তান এটা হচ্ছে পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার। তাহলে কোন ব্যক্তি এই দুটো পুরস্কারই পেয়েছেন? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আর লাস্টে দেখে নাও এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মোরারজি দেশাই। তিনি কিন্তু এই দুটো দেশেরই সর্বোচ্চ পুরস্কারটা পেয়েছিলেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, শব্দোত্তর শব্দ এটি কে ব্যবহার করে, কোন প্রাণী ব্যবহার করে? তো দেখো, শব্দোত্তর শব্দ বা শ্রবণোত্তর শব্দ এটা কি? এটা হচ্ছে 20,000 কম্পাঙ্কের উপরে শব্দকে বলা হয় এই শব্দোত্তর শব্দ। ওকে, তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বাদুড় এটি কিন্তু ব্যবহার করে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং গতবার তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষায় আসা প্রশ্ন। 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো, এই যে জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন, এইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বোম্বাই শহরে কিন্তু এই প্রথম অধিবেশনটা হয়েছিল। আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে যে কংগ্রেসের এই প্রথম অধিবেশনে সভাপতি কে ছিল? সভাপতি হবে WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, তোমাদের আগামী 21শে ডিসেম্বর কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার এই শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে দেখো কেপি কনস্টেবল সাজেশন ব্যাচ এটা কিন্তু দেওয়া হচ্ছে পুলিশ পরীক্ষাতে হুবহু কমন। কী কী বিষয় থাকবে? জিকে, গণিত, রিজনিং, প্রত্যেকটা বিষয়ের চ্যাপ্টার ভিত্তিক সাজেশন, ফুল মক টেস্ট এগুলো কিন্তু দেওয়া হবে। কোর্স ফি রয়েছে মাত্র 349। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই সাজেশন ব্যাচটা সংগ্রহ করতে পারো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, তোমাদের পুলিশের নতুন বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই বের হতে চলেছে। কোন কোন নতুন বিজ্ঞপ্তি? তোমাদের আবারও নতুন করে কনস্টেবল, এসআই এছাড়া আবগারি পুলিশ পদে কিন্তু কয়েক হাজার শূন্য পদে নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে। তো দেখো, এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলিকে টার্গেট করে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে WEP ফাউন্ডেশন ব্যাচ 2026 এটা কিন্তু শুরু হতে চলেছে আগামী 10ই ডিসেম্বর থেকে। তো দেখো, তোমরা এই ব্যাচে সম্পূর্ণ জিকে, গণিত, ইংরেজি, রিজনিং, বাংলা অর্থাৎ এই 5টা বিষয়ের ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। অধ্যায়ভিত্তিক ক্লাস, ক্লাসের PDF নোট, প্রত্যেক দিন মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, পুরো 6 মাসের একটা কোর্স। এটা কিন্তু আগামী 10ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। তোমাদের যাদের প্রয়োজন বা তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও, একটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নাম্বারগুলোতে কিন্তু অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। ওকে, তো এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি? সঠিক উত্তর কী হবে এই 4টে অপশনের মধ্যে? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে লোহা, এটি হলো হিমোগ্লোবিনের মুখ্য উপাদান। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দেখো নয় বলেছে? দেখো, এই প্রশ্নটি কিন্তু পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, KPSI 2022। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সি অর্চিন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এটি কিন্তু কোনো জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়, বাকিগুলো দেখো প্রত্যেকটা কিন্তু জীবন্ত জীবাশ্মের উদাহরণ। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, কার সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত? দেখো, প্রত্যেকটি প্রশ্ন আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রাজীব গান্ধীর সমাধিস্থল কিন্তু বীরভূমি নামে পরিচিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটিও কিন্তু পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? WEP লেডি কনস্টেবল 2023। তো দেখো, আমাদের ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর BR আম্বেদকরকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের
সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, রাউরকেল্লা এই ইস্পাত প্ল্যান্টটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর কী হবে? ভীমা, ব্রাহ্মণী, ভদ্রা নাকি দামোদর? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে রাউরকেল্লা ইস্পাত প্ল্যান্টটি এটি ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন, কোন নদীর তীরে দার্জিলিং শহরটি অবস্থিত? দেখো পশ্চিমবঙ্গের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা নদীর তীরে দার্জিলিং শহর অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের কর্ণাটক রাজ্যে কিন্তু প্রথম কফি চাষের প্রচলন হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি, তো এটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া নাকি আমেরিকা? তো দেখো ডাউন্স এই নাতিশীতোষ্ণ তৃণভূমিটি এটি কিন্তু অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। এই প্রশ্নটিও কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রচুরবার এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিল? দেখো ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2021-এর প্রশ্ন, পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে নানা সাহেব, এটা হবে হয়েকার, হ্যাঁ, নানা সাহেব। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি বা নাচের নাম কি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলী হচ্ছে রেংমা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো দেখো প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। এবং পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের কলকাতা কনস্টেবল প্রিলি পরীক্ষা আগামী 21শে ডিসেম্বর হতে চলেছে। তো এই পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের কিন্তু একবার চটপট রিভিশন হয়ে যাবে। ওকে, প্রত্যেকটি প্রশ্ন সঠিক উত্তর দেখে নাও। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের প্রশ্ন, আমাদের মানুষের যে সাধারণ কথোপকথন হয়, তো এই সাধারণ কনভারসেশন বা কথোপকথনের শব্দের স্তর কত কত ডেসিবেল? সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রায় 60 ডেসিবেল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কোনটি? তো দেখো শ্রীলঙ্কার দীর্ঘতম নদী সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মহাবলী গঙ্গা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীকে লিখিত সত্যমেব জয়তে এই কথাটির উৎস কী? তো দেখো আমাদের যে জাতীয় প্রতীক রয়েছে অশোক স্তম্ভ, সেখানে কিন্তু সত্যমেব জয়তে এই কথাটি লেখা থাকে। তো এই লেখাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ নাকি গান্ধীজির রচনা নাকি নেহেরুর বক্তৃতা নাকি কোনোটি নয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সত্যমেব জয়তে এই কথাটির উৎস হলো মুন্ডক উপনিষদ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, কিসের উপস্থিতির ভিত্তিতে চামড়ার রঙটা নির্ধারিত হয়? তো দেখো কারোর দেখবে চামড়ার রং সাদা, কারোর কালো, তো এই যে বিভিন্ন রং বিভিন্ন কালার, এর কারণ কি? সঠিক উত্তর কী হবে? দেখো তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চামড়ার যে রং সেটি নির্ধারিত হয় মেলানিন এর কারণে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, মোসাদ এটি কোন দেশের গুপ্তচর সংস্থা? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মোসাদ এটি কোন দেশের গুপ্তচর সংস্থা? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মোসাদ এটি হলো ইসরায়েলের একটি গুপ্তচর সংস্থা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় দেখো বলেছে? দেখো এটিও কিন্তু কেপি কনস্টেবল 2023-এর প্রশ্ন। দেখো এই টাইপের নাবাচক প্রশ্নগুলো কিন্তু এখন পরীক্ষাতে আসছে, ডাব্লিউপি পরীক্ষাতে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে
যে লবণের দ্রবণ এটি কিন্তু একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সুতরাং এটি কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, জাপানের প্রথম গণনা যন্ত্রের নাম কি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে জাপানের প্রথম গণনা যন্ত্রের নাম সারোবান। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, প্রসেসরকে নিয়ন্ত্রণ করে কে? অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হার্ড ডিস্ক নাকি কিবোর্ড? তো দেখো প্রসেসরকে নিয়ন্ত্রণ করে, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপারেটিং সিস্টেম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সবথেকে শক্তিশালী জারক? চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? সবথেকে শক্তিশালী জারক কোনটি? তো দেখো সবথেকে শক্তিশালী জারক হলো ফ্লোরিন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, বাকিগুলো দেখো বিজারকের উদাহরণ। নেক্সট দেখো 23 নম্বর, বুলি শব্দটি কোন খেলার সাথে জড়িত? দেখো খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো বুলি শব্দটি সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধীর টিউলিপ গার্ডেন এটি কোথায় অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে জম্মু এবং কাশ্মীরে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, মহারাজা দ্বিতীয় জয় সিং নিচের কোনটি নির্মাণ করেছিলেন? দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে একবার দেখে নাও এক ঝলকে। তো সঠিক উত্তর হয়ে যাবে যন্তর মন্তর। তো দেখো যন্তর মন্তর এটি নির্মাণ করেছিলেন মহারাজা দ্বিতীয় জয় সিং। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 26, দ্বিতীয় পরশুরাম, একরাট এগুলো কার উপাধি? দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মহাপদ্মনন্দ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া বলতে কি বোঝায়? তো দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে মাল্টিমিডিয়া বলতে বর্ণ, শব্দ এবং ছবির ব্যবহারকে বোঝায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা এটি কে আবিষ্কার করেছেন? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা এটি আবিষ্কার করেছেন হেনরি বেকারেল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বিজ্ঞানের প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হবে বৈদ্যুতিক বাতির মধ্যে আর্গন এই নিষ্ক্রিয় গ্যাসটি থাকে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 30, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এটি কবে পালিত হয়? তো দেখো বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এটি পালিত হয় 8ই মে। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 31, গুলামগিরি এই গ্রন্থটির রচয়িতাকে? তো দেখো গুলামগিরি এই গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে জ্যোতিভা ফুলে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, মিঠাপুর সোলার প্ল্যান্ট নিচের কোন রাজ্যে অবস্থিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মিঠাপুর সোলার প্ল্যান্ট এটি হচ্ছে গুজরাটে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, তিস্তার ডান তীরে সমভূমি কী নামে পরিচিত? দেখো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তো দেখো তিস্তার যে ডান তীরের সমভূমি এটি কিন্তু তরাই নামে পরিচিত, এবং এই তরাই শব্দের অর্থ কি? তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে। ওকে, এই প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 34, কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয় দেখো বলেছে? তো দেখো সাম্যের অধিকার এটি একটি মৌলিক অধিকার, স্বাধীনতার অধিকার এটিও একটি মৌলিক অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার এটিও একটি মৌলিক অধিকার, যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার এটি কিন্তু মৌলিক অধিকার নয়। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছেন?
মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে MK মুন্সি, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, ইন্দিরা গান্ধীর জীবনী কে লিখেছেন? তো চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্রফুল্ল জয়কার, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 37, কোন খেলার জন্য নেহরু ট্রফি এই পুরস্কারটা দেওয়া হয়? তো দেখো এই যে নেহরু ট্রফি এই পুরস্কারের ছবি, দেখো খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন খেলার জন্য নেহরু ট্রফি এই পুরস্কারটি দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে মহিলা হকি, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন কোনটি? নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন? তো সঠিক উত্তর হয়ে যাবে অক্সিন, অক্সিন এটি কিন্তু উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোনের নাম। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 39, কোন রাজ্যকে ভেঙে 2000 সালে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বিহার, বিহারকে ভেঙে কিন্তু 2000 সালে ঝাড়খণ্ড এই রাজ্যটি গঠিত হয়েছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম কি? দেখো এটি তোমাদের কিন্তু WBA কনস্টেবল পরীক্ষা অলরেডি এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে মেক্সিকো উপসাগর, এটি কিন্তু পৃথিবীর বৃহত্তম উপসাগর। নেক্সট দেখো 41, অষ্টাধ্যায়ী এই গ্রন্থটি কে রচনা করেছেন বা এর রচয়িতা কে? তো দেখো অষ্টাধ্যায়ী এই গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে পানিনি, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 42, কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? দেখো WPSI 2021 প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরবনকে হেরিটেজ সাইট এটি ঘোষণা করা হয়েছিল 1987 সালে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে? তো দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে দন্তি দুর্গ, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 44, কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? দেখো এটিও কিন্তু পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, KPSI 2022 প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হবে ভারতের নাগরিকত্ব আইন পাস হয় 1955 সালে, 1955 কিন্তু এই নাগরিকত্ব আইনটা পাস হয়, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 45, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফেরেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফেরেন 1915 সালে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। নেক্সট দেখো 46, কোন গভর্নর জেনারেল কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটি নিউটনের কোন গতিসূত্র? WP লেডি কনস্টেবল 2023 দেখো প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এটি কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, কত সালে মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুসলিম লীগ 1940 খ্রিস্টাব্দে পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49, বৈশাখী এটি কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? সঠিক উত্তর দেখো কী হবে? তো দেখো বৈশাখী সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু পাঞ্জাবের একটি গুরুত্বপূর্ণ উৎসব, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 50, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সার্ক এটি কত সালে গঠিত হয়? তো দেখো সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। তো এই সদস্য দেশগুলো কী কী রয়েছে দেখো, যেমন দেখো আফগানিস্তান রয়েছে, বাংলাদেশ রয়েছে, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। তো এগুলো কিন্তু এই সার্কের এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে। আর এই সার্ক গঠিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1985-এ,
ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 51, সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? তো দেখো সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি এটি কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রতে অবস্থিত, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 52, অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে? দেখো ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2021 প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হলুদ, মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। পাশাপাশি মনে রাখবে নীল এটি হবে ইউরোপ, কালো এটি হবে আফ্রিকা, লাল এটি হবে আমেরিকা, সবুজ এটি হবে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, আর হলুদটা হয়ে যাবে কিন্তু এশিয়া। ওকে, নেক্সট দেখো সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের সংবিধানের কোন তপশিলে আঞ্চলিক ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে? তো দেখো আঞ্চলিক ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে 8ম তপশিলে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? তো দেখো ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 55, লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কেপি কনস্টেবল পরীক্ষার জন্য। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, আর দেখে নাও যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক উত্তর হচ্ছে। তো দেখো লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ ছিলেন গণেশ বাসুদেব মাভলঙ্কর বা জি.ভি. মাভলঙ্কর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 56, গোল্ডেন গেট ব্রিজ এটি কোথায় অবস্থিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে গোল্ডেন গেট ব্রিজ এটি সান ফ্রান্সিসকোতে অবস্থিত, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 57, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? তো দেখো মানুষের ক্রোমোজোমের সংখ্যা সঠিক উত্তর হয়ে যাবে 46টি বা 23 জোড়া। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 58, মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর কী হবে দেখো? তো দেখো মহাকবি কালিদাস সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 59, কস্টিক সোডা এটি আসলে কি? তো দেখো কস্টিক সোডা সঠিক উত্তর হয়ে যাবে এর রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোক্সাইড, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 60, ববিতা কুমারী তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে তিনি কুস্তি খেলার সাথে যুক্ত, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 61, কাবেরী নদীর জল বন্টন নিয়ে বিদ্যমান দুটি রাজ্য কি, বা এই ঝামেলাটা কোন কোন রাজ্যের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক এবং তামিলনাড়ু। নেক্সট দেখো 62, ভারতের রেপো হার এটি ঘোষণা করেন কে? তো দেখো ভারতের রেপো হার এটি ঘোষণা করেন, সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় রিজার্ভ ব্যাংক, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 63, কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে দেখো? তো সঠিক উত্তর হয়ে যাবে গুরু তেগ বাহাদুরকে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো 1675 সালে কিন্তু তিনি শিখ গুরুকে হত্যা করেছিলেন, শিরচ্ছেদ করেছিলেন, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 64, বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব জল দিবস 22শে মার্চ পালন করা হয়, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 65, সত্যজিৎ রায়ের চারুলতা এটি কোন গল্প অবলম্বনে নির্মিত? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায়ের চারুলতা এটি হচ্ছে নষ্টনীর এই গল্প অবলম্বনে কিন্তু নির্মিত, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর।
নেক্সট দেখো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জীবাশ্ম এটি কোন শিলায় দেখা যায়? প্রচুরবার পরীক্ষাতে এসেছে। তো মনে রাখবে পাললিক শিলায়, পাললিক শিলায় যেমন কয়লা, খনিজ তেল, পাশাপাশি কিন্তু জীবাশ্ম দেখতে পাওয়া যায়। একমাত্র পাললিক শিলাতেই কয়লা, খনিজ তেল, জীবাশ্ম এগুলোর দেখা মেলে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 67, সালোক সংশ্লেষের যে ফটোলাইসিস এটি প্রথম পর্যবেক্ষণ করেন কে? কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হয়ে যাবে রবিন হিল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 68, বন্দে মাতরম গানটিকে প্রথম সুর দিয়েছিলেন কে? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এটি কার রচনা? এটি কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের জাতীয় গীত, জাতীয় গীত। ওকে, আর এটি প্রথম সুর দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 69, অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি? তো দেখো অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটি কিন্তু অপটিক্যাল ফাইবারের কার্যনীতি। ওকে, এবং এইখান থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আছে যে মরুভূমির মরীচিকা, এটির কারণ কি? এর কারণ হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 70 নম্বর প্রশ্ন, বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? তো দেখো আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে? দয়ানন্দ সরস্বতী। কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 71, নিচের কোনটি নোবেল গ্যাস নয়? তো দেখো ব্রোমিন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি কিন্তু কোনো নোবেল গ্যাস নয়। নেক্সট দেখো 72, ক্যারাকাস এটি কোন দেশের রাজধানী? তো দেখো ক্যারাকাস সঠিক উত্তর হয়ে যাবে, এটি হচ্ছে ভেনেজুয়েলার রাজধানী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 73, চার্লস ব্যাবেজ তিনি কোন দেশের নাগরিক ছিলেন? সঠিক উত্তর কী হবে? ফ্রান্স, জার্মানি, আমেরিকা নাকি ব্রিটেন? তো দেখো চার্লস ব্যাবেজ সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, তিনি ব্রিটেনের নাগরিক ছিলেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 74, জকি এই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো দেখো জকি এই শব্দটি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, ঘোড়া দৌড়ের সাথে কিন্তু সম্পর্কিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 75, গোলকনাথ মামলার রায়কে বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্ট কোন সংবিধান সংশোধনী আইন প্রণয়ন করে? সঠিক উত্তর কী হবে? দেখো তো দেখো গোলকনাথ মামলার রায়কে বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্টে সঠিক উত্তর হবে 24তম সংবিধান সংশোধনী আইন। এটা কিন্তু প্রণয়ন করা হয়, যেটি 1971 সালে পাশ হয়েছিল। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 76, নিম্নোক্ত কোনটি রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয়? দেখো আমাদের রক্তে 3 ধরনের কণিকা থাকে, একটি হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তো অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। ওকে, আর রক্তের জীবাণু ধ্বংস করে কে? শ্বেত রক্তকণিকা। তো এগুলো হচ্ছে বিভিন্ন রক্তকণিকার কাজ, এগুলো মনে রাখবে। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 77, কোনটি হোমোসাইক্লিক যৌগ? নিচের কোনটি একটি হোমোসাইক্লিক যৌগ? সঠিক উত্তর হয়ে যাবে বেনজিন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 78, প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগের ফাইনালে পৌঁছান? সঠিক উত্তর দেখো কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পিটি ঊষা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 79, কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর হয়ে যাবে স্বদেশ বান্ধব সমিতি, এটি প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 80, এক্স রশ্মি এটি কি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এক্স রশ্মি, এটি হলো খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ।
অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 81, কোন খেলায় ব্যবহৃত বল ডিম্বাকার আকারের হয়, ডিম্বাকৃতি এই টাইপের হয়? এই বলটা কোন খেলায় ব্যবহার করা হয় এই টাইপের বল? পোলো খেলায়, ভলিবল, গলফ নাকি রাগবি? তো দেখো পোলো খেলায় সেটিও কিন্তু গোল বল, ভলিবল সেটিও হচ্ছে গোল বল, গলফ সেটা কিন্তু ছোট সাদা বল। মনে রাখবে রাগবি খেলায় কিন্তু এইরকম ডিম্বাকার আকৃতির বল ব্যবহার করা হয়। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 82, বক্সিং খেলার ক্রিয়াক্ষেত্রকে কি বলা হয়? দেখো প্রত্যেকটি কিন্তু খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তো দেখো বক্সিং খেলার ক্রিয়াক্ষেত্রকে সঠিক উত্তর হবে রিং বলা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 83, ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কবে শুরু হয়? তো দেখো ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয় 1959 সালে। প্রথম কোথায়? রাজস্থান। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 84, ভারতের জাতীয় প্রতীকে কতগুলো সিংহ বর্তমান? ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ আছে? সকলেই করবে কিন্তু 3টি, কিন্তু সঠিক উত্তর হবে 4টি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 85, কোল গ্যাস প্রকৃতপক্ষে কি? তো দেখো কোল গ্যাস প্রকৃতপক্ষে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কয়লা থেকে উৎপন্ন গ্যাস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 86, প্রথম কোন ভারতীয় ম্যাগসেসে পুরস্কার পান? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রথম ম্যাগসেসে পুরস্কারটা পান বিনোবা ভাবে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 87, তিমির ফ্লিপার এবং পাখির ডানা হলো কি? তো দেখো তিমির ফ্লিপার এবং পাখির ডানা এগুলোকে বলা হয় সমসংস্থ অঙ্গ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 88, পুনা চুক্তি 1932 সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পুনা চুক্তি এটি হচ্ছে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 89, কোষের তড়িৎচালক বলের একক কি? সঠিক উত্তর কি হবে দেখো? তো দেখো কোষের তড়িৎচালক বলের একক হলো ভোল্ট। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90, নিরক্ষরেখা সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখার নাম কি? তো দেখো পৃথিবীর মাঝখান দিয়ে কিন্তু নিরক্ষরেখা কল্পনা করা হয়েছে যার মান 0 ডিগ্রি, এবং এগুলোর সমান্তরালে যে বিভিন্ন অঙ্কিত কাল্পনিক রেখা এই রেখাগুলোকে বলা হচ্ছে অক্ষরেখা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই অক্ষরেখাগুলো কিন্তু পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। ওকে, তো এরপরে দেখো নেক্সট 91, প্রথম কমনওয়েলথ গেমস এটি কত সালে অনুষ্ঠিত হয়? তো দেখো এটি কিন্তু প্রত্যেক 4 বছর পর পর হয়ে থাকে। প্রথম হয়েছিল 1930 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 92, হপম্যান কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হপম্যান কাপ এটি হলো টেনিস খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 93, বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক এটি কার সময় ঘটেছিল? দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে লর্ড রিপন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 94, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি কিন্তু জওহরলাল নেহরুর মস্তিষ্ক প্রসূত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 95, শিশির কুমার ঘোষের প্রকাশিত সংবাদপত্রের নাম কি? সঠিক উত্তর কি হবে? তো দেখো শিশির কুমার ঘোষের প্রকাশিত সংবাদপত্রের নাম হবে অমৃতবাজার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 96, 1 টাকার অধিক মূল্যের যে ব্যাংক নোট এগুলো কে ছাপায়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 1 টাকার
অধিক মূল্যের ব্যাংক নোট এগুলো কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ছাপায়। ওকে, আর 1 টাকার ব্যাংক নোট এটি কে ছাপায়, সেটি হবে অর্থমন্ত্রক। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 97, ভাগীরথী এবং অলকানন্দা এই নদীর সঙ্গমস্থলের নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভাগীরথী এবং অলকানন্দা এই নদীর সঙ্গমস্থল দেবপ্রয়াগ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 98, কলকাতার হাওড়া ব্রিজ এটি কোন ধরনের একটি ব্রিজ? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ক্যান্টিলিভার ব্রিজ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99, প্লেয়িং ইট মাই ওয়ে এই গ্রন্থটির লেখককে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে সচিন তেন্ডুলকর। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো আজকের লাস্ট প্রশ্ন, আজকের এই ম্যারাথন ক্লাসের লাস্ট প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন। একটি গুরুত্বপূর্ণ সমীকরণ ই সমান এমসি স্কোয়ার, তো এই সমীকরণের আবিষ্কর্তাকে? তো দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি সমীকরণ, তো এই সমীকরণের আবিষ্কর্তা হলেন আইনস্টাইন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে 100টি বাছাই করা প্রশ্নোত্তর। তো তোমরা এই 100টি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। আর দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য কেপি কনস্টেবল সাজেশন ব্যাচ এটা কিন্তু লঞ্চ করা হয়েছে। পুলিশ পরীক্ষাতে হুবহু কমন সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কেপি কনস্টেবল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন। কোর্স ফি রয়েছে মাত্র 349। ওকে, জিকে, গণিত, রিজনিং প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু চ্যাপ্টার ভিত্তিক সাজেশন, ফুল মক টেস্ট এগুলো তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। ওকে, তোমাদের যাদের প্রয়োজন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারো। আর দেখো তোমাদের কিন্তু পুলিশের বেশ কিছু নতুন বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বের হতে চলেছে। তোমাদের আবারও নতুন করে কনস্টেবল, এসআই, আবগারি পুলিশ পদে কিন্তু কয়েক হাজার শূন্য পদে নতুন ভ্যাকেন্সি বা নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে। তো দেখো এই সমস্ত নতুন পরীক্ষাগুলোকে টার্গেট করে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী 10ই ডিসেম্বর থেকে পুরো 6 মাসের একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হতে চলেছে। ওকে, তো এইখানে তোমরা জিকে, গণিত, ইংরেজি, রিজনিং, বাংলাটা কেন, তোমাদের আবগারি পুলিশে কিন্তু বাংলা বিষয়টা থাকে। সুতরাং এই 5টা বিষয়ের তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ এবং নোট পাবে, প্রত্যেক দিন মক টেস্ট পাবে এবং লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ 2026-এ পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের একটাই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করে নিতে পারো। লাস্টে দেখো একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ প্রতিনিয়ত আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ফ্রি পিডিএফ, প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট, প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেক সপ্তাহে তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ফুল মক টেস্ট এগুলো কিন্তু নেওয়া হচ্ছে। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। ধন্যবাদ।